প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি নীলুফা ইয়াসমিন খান, সহকারী শিক্ষক, দহকুলা মোহাম্মদ শাহী উচ্চ বিদ্যালয়, দহকুলা, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রতিনিয়ত চলার পথে আমরা বিভিন্ন রকমের শব্দ শুনতে পাই, যেমন গাড়ির হর্নের শব্দ, রিক্সা বা সাইকেলের টুংটাং শব্দ, বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, কুকুরের ঘেউ ঘেউ শব্দ, পাখির কলতান ইত্যাদি। তাহলে আমাদের আজকের বিষয় শব্দের কথা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শব্দের সংজ্ঞা বলতে পারবে, শব্দের ধরন জানতে পারবে, শব্দের উৎপত্তি কিভাবে হয় তা বলতে পারবে, শব্দ সঞ্চালনের মাধ্যম সম্পর্কে জ্ঞান লাভ করবে, আর প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায় তা জানতে পারবে। শব্দ এক প্রকার শক্তি, যা আমাদের শ্রবণের অনুভূতি জন্মায়। অর্থাৎ আমরা যা কিছু শুনি তাই হলো শব্দ। আমরা যে শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু শব্দ আছে শ্রুতিমধুর, কিছু আছে গোলমেলে। শ্রুতিমধুর শব্দ, যার মধ্যে সুর আছে, শুনতে ভালো লাগে, তাই হলো শ্রুতিমধুর। যেমন বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, সেতারের সুর, তবলার শব্দ ইত্যাদি। আর গোলমেলে শব্দগুলো হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, পাখির কিচিরমিচির শব্দ, লোহা কাটার শব্দ, গাড়ির হর্নের শব্দ ইত্যাদি। শব্দের উৎপত্তি কিভাবে হয়ে থাকে? যখন কোনো কিছুতে আঘাত করা হয় তখন তা স্পর্শ করলে দেখবে যে সেখানে কম্পনের সৃষ্টি হয়েছে, যার ফলে শব্দের উৎপত্তি হয়েছে। শব্দ সঞ্চালনের জন্য আবার কিছু মাধ্যম প্রয়োজন। মাধ্যম ছাড়া কিন্তু কোনো শব্দ সঞ্চালিত হতে পারে না। শব্দ সঞ্চালনের জন্য সাধারণত তিনটি মাধ্যম প্রয়োজন হয়ে থাকে, যথা কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়বীয় মাধ্যম। কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হতে পারে, তারপর তরল মাধ্যম, তারপর বায়ু মাধ্যম। অর্থাৎ আমরা যে শব্দ শুনতে পাই তার মধ্যে কিছু শব্দ আছে শ্রুতিমধুর। শ্রুতিমধুর শব্দগুলো হচ্ছে বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, হারমোনিয়ামের শব্দ, তবলার শব্দ ইত্যাদি। গোলমেলে শব্দগুলো হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ,
শব্দ, ট্রেনের শব্দ, ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শ্রুতিমধুর শব্দগুলো হচ্ছে বাঁশির সুর, হারমোনিয়ামের শব্দ, তবলার শব্দ ইত্যাদি। আর গোলমেলের শব্দগুলো হচ্ছে কুকুরের ঘেউ ঘেউ শব্দ, লোহা কাটার শব্দ, ট্রেনের শব্দ ইত্যাদি। এই শব্দ সঞ্চালনের জন্য আবার তিনটি মাধ্যম প্রয়োজন। মাধ্যম ছাড়া কিন্তু কোনো শব্দ সঞ্চালনের হতে পারে না। শব্দ সঞ্চালনের মাধ্যমগুলো হলো, 1 নম্বর কঠিন মাধ্যম, 2 নম্বর তরল মাধ্যম, 3 নম্বর বায়ু মাধ্যম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ সঞ্চালনের জন্য সাধারণত 3টি মাধ্যম প্রয়োজন হয়। একটা কঠিন মাধ্যম, তরল মাধ্যম, বায়ু মাধ্যম। কঠিন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত এবং তাড়াতাড়ি সঞ্চালিত হতে পারে, তারপর তরল মাধ্যম, তারপর বায়ু মাধ্যম। কঠিন মাধ্যমে শব্দ সঞ্চালনের বেগ 6420 মিটার বাই সেকেন্ড। তো পানির মাধ্যমে শব্দ চালনের বেগ 1496 মিটার বাই সেকেন্ড। বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালনের বেগ 343 মিটার বাই সেকেন্ড। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি কঠিন মাধ্যমে শব্দ সঞ্চালনের বেগ হচ্ছে 6420 মিটার বাই সেকেন্ড। পানি মাধ্যমে শব্দ সঞ্চালনের বেগ হচ্ছে
1496 মিটার বাই সেকেন্ড। বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালনের বেগ হচ্ছে 343 মিটার বাই সেকেন্ড। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি শব্দ সঞ্চালিত হচ্ছে কঠিন মাধ্যমে, আর পানি মাধ্যমে 1496 মিটার। তারপরে সবচেয়ে কম হচ্ছে বায়ু মাধ্যমে। বায়ু মাধ্যমে শব্দ সঞ্চালনের বেগ হচ্ছে 343 মিটার বাই সেকেন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। আমাদের কানের বাইরের অংশ অনেকটা ফানেলের মতো, যার ভিতরে ছিদ্র থাকে। শব্দ যখন ছিদ্র পথে প্রবাহিত হয় তখন কানের ভিতরের অংশে একটা পর্দা থাকে, যাকে আমরা কানের পর্দা বলে থাকি। শব্দ যখন কানের ভিতর প্রবাহিত হয় তখন কানের পর্দায় কম্পনের সৃষ্টি হয়, যার ফলে সেখানে শব্দের উৎপত্তি হয়। সেই শব্দ মস্তিষ্কে পৌঁছায়, সেখান থেকে আমরা শব্দ শুনতে পাই। তাহলে আজকে আমরা জানলাম শব্দ কাকে বলে, শব্দের ধরন কি, শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে এবং প্রাণীরা কিভাবে শব্দ শুনতে পায়। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো। আগামীতে আমি তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসব। তোমরা বাড়ির কাজটা লিখে নাও। স্টিলের প্লেটে কিছু পানি নিয়ে তাতে একটি চামচ দিয়ে আঘাত করলে কিভাবে শব্দের উৎপত্তি হয়। তোমরা বাড়িতে এই পরীক্ষাটা করবে যে একটি স্টিলের প্লেটে পানি নিয়ে চামচ দিয়ে আঘাত করার ফলে কম্পন দিয়ে কিভাবে শব্দের সৃষ্টি হয়। এই পরীক্ষাটা তোমরা আগামীতে বাড়ি বসে করবে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী সময় তোমাদের সাথে আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।